বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের ক্লাস হচ্ছে সেন্টেন্স গঠন সম্পর্কে। অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ, তার ভিতর প্রথম সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ হচ্ছে হাবাদক, নেগেটিভ হচ্ছে নাবাদক। হাবাদক এবং নাবাদক উভয় বোঝানোটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমত অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবাদক, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই গো হোম, আমি বাড়ি যাই। দুইটা। এখন আমরা যাই নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে নাবাদক, যেমন এখানে বলা হচ্ছে আই হ্যাভ নট এ পেন, আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম নাই। আই ডু নট গো হোম, আমি বাড়ি যাই না। তো যেখানে নট বা নেতিবাচক বাক্য বোঝায় সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এটা চলে গেল। এখন আমরা আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক। যে সেন্টেন্স দ্বারা কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স উদাহরণ হচ্ছে যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এর বাংলা হচ্ছে তুমি কি চাও। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝানো হয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখন যদি আরো একটা বলি যে আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। তাহলে এখানে দ্বারা বোঝানো হচ্ছে এই প্রশ্নবোধক হচ্ছে আবার দুই রকমের হতে পারে। তো এটা পরে আলোচনা করব। এখন শুধু আলোচনা করতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স সকলে বুঝতে পারবেন, অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তিকে আদেশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গো হোম, বাড়ি যাও। গো হোম, বাড়ি যাও। সিট ডাউন, বসো। হেট ইউ, গেট আউট, চলে যাও, ইটিসি ইত্যাদি। ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই প্রশ্ন ফুল স্টপ থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। ইম্পারেটিভের পরে এখানে আসি আমরা ইম্পারেটিভ
তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা কাউকে দোয়া বা আশীর্বাদ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, হ্যাপি তুমি সুখী হও। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ বিধাতা তোমার মঙ্গল করুক। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ ইচ্ছাসূচক বাক্য, মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও, গড ব্লেস ইউ বিধাতা তোমার মঙ্গল করুক। এখন আসি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি বাক্য হচ্ছে বিস্ময়সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ এইরকম কিছু বর্ণনা বা বোঝানো হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝানো হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন এ এল এ এস এলাস, আই অ্যাম আন্ডান, আই অ্যাম আনডান, ডান, হায় আমার পোড়া কপাল। এক্সক্লামেটরি সেন্টেন্সে দুইটি বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, বিস্ময়সূচক এবং একটা শেষে যায় ফুল স্টপ। এলাস, ফাই ফাই, ব্রাভো এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য এবং ক্লাসটি করার জন্য। আগামী পর্বে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব অথবা আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই।